হ্যালো এভরিওয়ান, আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকাল আমরা এমন সব রেসিপি তৈরি করতে চাই যেগুলো হাতের কাছে যা আছে তাই দিয়েই খুব ঝটপট তৈরি করে ফেলা যায় এবং স্বাদ ও পুষ্টির দিক থেকেও কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আর কাস্টার্ড কিন্তু এমনই একটা খাবার। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাস্টার্ড পাউডার ছাড়াই হাতের কাছে যা আছে তাই দিয়ে কিভাবে কাস্টার্ড তৈরি করতে পারবেন সেই রেসিপিতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলায় লো আঁচে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ ময়দা। আপনারা ময়দা ব্যবহার না করে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে লো আঁচে ময়দাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে। ময়দাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে তরল দুধ যোগ করে দিব। প্রথমে আমি 1 কাপ লিকুইড মিল্ক যোগ করব এবং এটাকে ময়দার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আরও 1 কাপ তরল দুধ যোগ করে দেব। অর্থাৎ আমি এখানে টোটাল 2 কাপ মানে 500 গ্রাম লিকুইড মিল্ক যোগ করেছি। এখন যোগ করে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি। এখন চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, এতে করে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তবে হাতের কাছে যদি না পাওয়া যায় তাহলে পরিবেশনের আগে কিছুটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম যোগ করে নিতে পারেন। এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ঘনত্বটা একটু লক্ষ্য করুন। আর ঘনত্বটা যখন এমন হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আর চুলাটা বন্ধ করে দিলেও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে উপরে একটা সরের মতো লেয়ার পড়তে পারে। তাই এটাকে এভাবেই নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এটাকে নাড়াচাড়া করতে করতে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর থেকে বেশি সময় ফ্রিজে রেখে দিতে পারেন। প্রায় 3 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা ফলগুলো যোগ করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আপেল। এখানে আমি একটি বড় সাইজের আপেল 4 কোনা করে টুকরো করে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম। এখানে মিডিয়াম সাইজের একটি আম রয়েছে। 2টো কলা আমি ছোট ছোট করে 4 কোনা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। কিছু লাল রঙের আঙুর কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু মিশিয়ে নিলেই আমাদের কাস্টার্ড রেডি। আমি এখানে যে ফলগুলো ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে তাই দিয়ে তৈরি করতে পারবেন। দেখলেন তো, কাস্টার্ড পাউডার ছাড়াই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু কাস্টার্ড তৈরি করে ফেলা যায়। আশা করছি বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা চাইলে আপনাদের রান্না করে যে কোনো খাবারের ছবি আমার ফেসবুক গ্রুপে আমার সাথে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ আর কথা বাড়াচ্ছি না, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।